ইন আথqala শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামাতি খুলুকুন হাসানুন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিন বান্দার, ইমানদার ব্যক্তির মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে যে বস্তুটা ভারী হবে, এটা হবে তার উত্তম আখলাক। করে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইছেন, ময়দানে মাহশারে আল্লাহ তাআলার আদালতে যখন বিচার শুরু হয়ে যাবে, এমন ইমানদার ব্যক্তি পাওয়া যাবে যার আমলনামাতে নামাজের কোনো অভাব নাই, রোজার কোনো অভাব নাই, যাকাতের কোনো অভাব নাই। নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, হজ আছে, কিন্তু বান্দার আমলনামাতে উত্তম আখলাক না থাকার কারণে, তার জবানের দ্বারা, তার চরিত্রের দ্বারা, তার কথার দ্বারা মানুষের ক্ষতি করার কারণে ওই মানুষগুলি দুনিয়ার জমিনে তার ক্ষমতার ভয়ে, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য তার মোকাবেলা করে নাই, তাকে কোনো কিছু বলে নাই, মাজলুম অবস্থায় দুনিয়ার জিন্দেগি অতিক্রম করেছে। ময়দানে মাহশারে আল্লাহর আদালত যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলার দরবারে বলবে, ও মাওলা, এই যে তোমার ইমানদার বান্দা, তার আমলনামাতে নামাজের কোনো অভাব নাই, তার আমলনামাতে রোজার কোনো অভাব নাই, তার আমলনামাতে হজের কোনো অভাব নাই, ও আল্লাহ, কিন্তু তার আমলনামাতে একটা জিনিসের অভাব দেখা যায়। ও মাওলা, তোমার এই বান্দার আখলাকটা বড় ছিল খারাপ, মন্দ আখলাক ওয়ালা ব্যক্তি আমাদেরকে পেরেশানির মধ্যে ফেলে দিত, আমাদেরকে জুলুম অবস্থায় ফেলে দিত। ও আল্লাহ, দুনিয়ার জমিনে তার ক্ষমতার পর্দা পড়ছিল, এজন্য তার মোকাবেলায় যাইতে পারি নাই। ও আল্লাহ, আজকে তুমি এই আদালতের সভাপতি, ও মাওলা, তোমার কাছে দরখাস্ত জানাই, আমাদের হক যেই পর্যন্ত আদায় না করবে, আপনি আপনার বান্দাকে জান্নাতে দিবেন না। বলবে না, এরা জান্নাত দেওয়া যাবে না। অনেক মানুষ চতুর্পাশ থেকে আসবে যে এর কথার কারণে আমি নারাজ, দুনিয়াতে আর দাপট ছিল, ক্ষমতা ছিল, আমি কিছুই করতে পারি নাই। আল্লাহ এজন্য আজকে দুনিয়াতে মোকাবেলা করতে পারি নাই, কিন্তু আজকের এই বিচারের সভাপতি তুমি, এজন্য তোমার কাছে দরখাস্ত জানাই, আমাদের আদায় না করে দেওয়া পর্যন্ত তাকে জান্নাতে দিতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, আমার হক আমি মাফ করতে পারি, কিন্তু বান্দার হক আমি মাফ করতে পারবো না। ও বান্দা, তুমি ওই ব্যক্তির উপরে কি জুলুম করছো, স্বীকার করতে বাধ্য, অবহেলা করেছি, ঠিক আছে, তাহলে তুমি তার সাথে আদান প্রদান করো, তার হক তুমি বুঝায়া দাও। পরকালের জমিনে মনে হয় টাকা থাকবে, কথা বলেন না, টাকা থাকবে, দিনার দিরহাম থাকবে, তারপর দিলে কাম হইব। আমি সমাজের একজন বড় উচ্চ পর্যায়ের নেতা, কে তোর হক দে, কাম হইব, কথা বলেন না, হবে? সন্দেহ আছে নাকি আপনাদের? আজ মনে কিছু হইব তাহলে পরকালে, না দমক দিলে কিছু হইব? হবে না, হবে না। এ বান্দা, তুমি কি আসলে এই ব্যক্তির উপরে জুলুম করেছিলা? হ্যাঁ, জুলুম করেছিলাম, ঠিক আছে, হক আদায় করো। কেমনে হক আদায় করব? এ বান্দা, তোমার আমলনামাতে নামাজ আছে, হ্যাঁ আছে, যাকাত আছে, হ্যাঁ আছে, রোজা আছে, বলে আছে, হজ আছে, হ্যাঁ আছে। ও বান্দা, তুমি আমার ওই মুসলিম বান্দাকে নামাজ দিয়া তার হক আদায় করো, রোজা দিয়া হক আদায় করো, যাকাত দিয়া হক আদায় করো, হজ দিয়া যাকাত, হজ দিয়া তার হক আদায় করো। বান্দা রোজা দিয়া হক আদায় করবে, যাকাত দিয়া আদায় করবে, নামাজ দিয়া আদায় করবে, হজ দিয়া আদায় করবে। আদায় করতে করতে এক পর্যায়ে দেখা যাবে
তার যে নেক আমলের একটা ভান্ডার ছিল, বান্দার হক আদায় করার কারণে তার ওই নেক আমলের ভান্ডার খালি হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যাবে, খুযুহু ফাগুল্লু তুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা কই আছো? আমার ওই ব্যক্তিটাকে, আমার ওই বদআমল ওয়ালা বান্দাটাকে শিকল দিয়া পায়ের মধ্যে বাইদা উল্টা ভাবে হেসরাইয়া হেসরাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। জোরে বলুন না নাউযুবিল্লাহ।